লাস্ট 24 ঘন্টায় নিটের স্টুডেন্টদের মধ্যে একটা হই হই পড়ে গেছে, না কি সমাচার? নিট নাকি বছরে এবার থেকে দুবার করে হবে, নিটের নাকি সিলেবাস নতুন করে চেঞ্জ হচ্ছে, ক্লাস 11-এ পড়লেও নাকি নিট দেওয়া যাবে। আদৌ কি গুজব, না এর পিছনে কোনো সত্যতা আছে? সত্যি কি এই বছর থেকে এই রুলগুলো অ্যাপ্লাই হবে? তো তার ডিটেলস থাকবে আজকের ক্লাসে। তাহলে চলো ফটাফট আমরা প্রথমে আগে রুলগুলো দেখবো, কী কী রুল, মানে যেগুলো তোমরা শুনতে পাচ্ছ, যেগুলো অ্যাপ্লাই করা হবে বলছে। কী কী হবে বা না হবে সেটা তো পরের কথা, আগে প্রস্তাবগুলো কী কী এসছে সেগুলো জানা উচিত। ওকে, তো প্রথমে যেটা প্রস্তাব দিচ্ছে সেটা হচ্ছে আমাদের এরপর থেকেই, আগে ক্লিয়ার করি, এটা জাস্ট প্রপোজাল এসছে এডুকেশনাল মিনিস্ট্রি থেকে এবং আছে এনটিএর তরফ থেকে কোলাবোরেশনে একটা প্রপোজাল এসছে যে এই জিনিসগুলো করা যেতে পারে। এখানে এখন যে জিনিসগুলো ডিসকাস করব নট নেসেসারি এগুলো নেক্সট ইয়ার থেকেই অ্যাপ্লাই হবে এমন কিন্তু কোনো জায়গায় বলা নেই এবং অফিসিয়ালি রুলও হয়নি। এখানে কেয়ারফুলি আগে শোনো। তো প্রথমে বলছে, যদি তুমি ক্লাস 11-এই পড়ো, মানে 11-এ যদি কোনো স্টুডেন্ট থাকে, সে যদি নিট, জেই বা সিইউটি এই পরীক্ষাগুলো দিতে চায়, তাহলে ক্লাস 11 থেকেই সে অ্যাটেন্ড করতে পারবে। এর প্রস্তাবনা দেওয়া হয়েছে, অ্যাকসেপ্ট হলে হবে, নইলে রিজেক্ট হবে। সেকেন্ড প্রপোজাল যেটা দেওয়া হচ্ছে, একটা বড় সমস্যা হচ্ছে আমাদের সিলেবাসে। সিবিএসসি, আইএসসি বা নিটের যে সিলেবাস অনেকটাই ডিফারেন্স। বেশ কিছু কিছু সে বায়োলজি বলো বা ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, অনেকগুলো ছোটো ছোটো টপিক আছে যেগুলো বোর্ডে হয়তো আছে, নিটে নেই, বা নিটে আছে বোর্ডে নেই, এরকম সমস্যা আছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেসপেক্টেই বলো, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেমন তোমাদেরকে ট্রানজিস্টার পড়তে হচ্ছে, লজিক গেট পড়তে হচ্ছে, এটসেট্রা সব ওখানে পড়তে হচ্ছে, কমিউনিকেশন সিস্টেম পড়তে হচ্ছে। কিন্তু নিটের সিলেবাসে কমিউনিকেশন সিস্টেমও নেই, ট্রানজিস্টারও নেই, লজিক গেটটা শুধু আছে। তার মানে তুমি বোর্ডের বেসিসে বেসিক্যালি তোমাকে এক্সট্রা পড়তে হচ্ছে। এই প্রবলেমগুলোর জন্য বলা হচ্ছে যে বোর্ডের যে সিলেবাসগুলো আছে তার সাথে নিট যে সিলেবাস, তাদের একটা অ্যালাইনমেন্ট দরকার, মানে এটা তারা যেন মোটামুটি সেম রেঞ্জে থাকে, যাতে স্টুডেন্টদের মধ্যে কনফিউশনটা না হয়। এটা অবভিয়াসলি একটা ভালো প্রপোজাল, দেখা যাক কবে এটা অ্যাপ্লাই হয়। থার্ড নম্বর যেটা প্রপোজাল দেওয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে যেমন যেই বছরে দুবার হয়, সেম জিনিস যেন নিট আর সিইউটিতেও হয়, মানে যেগুলো এনটিএ বেসিক্যালি অর্গানাইজ করে, বছরে দুবার করে যাতে আমরা পরীক্ষা দিতে পারি। তাতে সুবিধা হবে, ফার্স্ট অ্যাটেম্পটা যদি আমার খারাপও হয়, আমার কাছে আরেকটা অপশান থাকবে ওটাকে রেকটিফাই করার, যাতে আমি সেকেন্ড অ্যাটেম্পটে সুবিধা পেতে পারি। এর একটা প্রস্তাব এসছে। ফোর্থ হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, কোচিংয়ের সময়সীমা কমানো। মানে আমরা ভাবো সারাদিন যদি মানে সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত যদি স্কুলে থাকি, তারপরে যদি আবার কোচিং হয়, মানে বড় বড় যে ইনস্টিটিউটগুলো আছে তারা যদি আবার কোচিং আমাকে এক্সট্রা 4 ঘন্টা 5 ঘন্টা করে করায়, তাহলে স্টুডেন্টদের নিজস্ব গ্রোথের জায়গা কমে যাচ্ছে, স্টুডেন্টদের গ্রোথ হচ্ছে না। দ্যাটস ওয়াই এটা সিদ্ধান্ত, মানে এডুকেশনাল মিনিস্ট্রি থেকে মানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কোচিংয়ের সময়সীমা কমিয়ে দেওয়া হোক। মানে প্রতিটা কোচিং ইনস্টিটিউটগুলোকে সেই রকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, সারা দিনে যেন 2 থেকে 3 ঘন্টার বেশি তারা না পড়ায়, মানে কোচিংয়ে, বাকি সব স্কুলে যেমন হচ্ছে সেরকমই হবে। ফিফথ নাম্বার হচ্ছে আমাদের হাইব্রিড মোডে হবে, মানে তোমাদের যে অ্যাসেসমেন্টটা হবে, রেজাল্টটা হবে, সেটা হাইব্রিড মোড হবে। কেমন হাইব্রিড মোড? মিনস এখন আমরা পরীক্ষা দিচ্ছি, নিট পরীক্ষা দিচ্ছি, নিটে যেটা স্কোর হচ্ছে তার বেসিসে মেরিট লিস্ট তৈরি হচ্ছে, এটা হবে না। ক্লাস 12-এর যে রেজাল্ট সেটার একটা পার্সেন্টেজ আসবে এবং নিটের যেটা তুমি রেজাল্ট হচ্ছে তার একটা পার্সেন্টেজ আসবে, দুটো একসাথে কোলাবোরেশনে একটা নিউ লিস্ট তৈরি হবে। এটা হচ্ছে হাইব্রিড মোড। এইখানে একটা ছোট্ট ইন্টারেস্টিং জিনিস, যদি হাইব্রিড মোড অ্যাপ্লাই হয়, তাহলে যারা এতদিন ধরে ভাবছিল ঠিক আছে বোর্ডটা আমি বোর্ডের মতো করে নেবো, বোর্ডটা অত সিরিয়াসলি নেবো না, ওভারঅল মার্কস কত হলো বা না হলো আমার কী যায় আসে, আমার তো 60% রাখলেই হলো, দিয়ে আমি নিটটাই পুরো ফোকাস করবো, বেঙ্গলি, ইংলিশ বা লিটারেচার যেগুলো আছে সেগুলো বাদ যাও, ওগুলো তো আমার কাউন্টই হবে না। বাট যদি এই রুলটা সত্যি অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে 11-12ও সিরিয়াসলি পড়তে হবে, মানে সেখানেও ওভারঅল স্কোর অনেক বেশি রাখতে হবে, নইলে মেরিট লিস্টে তুমি ছিটকে যাবে। তো ওই কারণে এখনই যারা 11-এ ভর্তি হচ্ছ বা ভাবছো ঠিক আছে আমার হাতে তো 2 বছর সময় আছে, একদমই সময় নেই, এখন থেকেই সিরিয়াস হয়ে যাও, মানে এই ইয়ার থেকে সিরিয়াস হয়ে যাও। আবার কি নতুন রুল চলে আসবে, তখন বিপদে পড়ে যাবে, তখন তোমার আর কিছু করার থাকবে না যদি বোর্ডের নম্বর কমে যায়। ঠিক আছে, তো এবার আসি এগুলো কবে অ্যাপ্লাই হবে। এইগুলো যে যতগুলো রুলগুলোর কথা বলা হচ্ছে, এগুলো তুমি যদি রিসেন্ট নিউজগুলো দেখো, গুগলে গিয়ে সার্চ করবে, বিভিন্ন টপ র্যাঙ্কিং নিউজ মিডিয়াতে সেগুলো দেখতে পাবে, সেখানে কোনো ডেট অ্যানাউন্স নেই, মানে এগুলো জাস্ট কিন্তু প্রস্তাব, এখনও রুল হয়নি, যে বিল হয়ে যায়নি যেটা আমি চলো স্ট্যাম্প লাগিয়ে দিলাম পরের বার থেকে অ্যাপ্লাই হবে, এমনটা নয়। এবং পসিবিলিটি আছে 2026-এর নিটে এটা অ্যাপ্লাইও হবে না, হয়তো 2027-এ গিয়ে অ্যাপ্লাই হবে। তাও এখানে যে 5টা মোডের কথা বলা হচ্ছে, 5টাই যে অ্যাপ্লাই হবে এমনও কোনো গ্যারান্টি নেই, হয়তো যে কোনো 2 বা 3টে অ্যাপ্লাই হলো। তো মোরলেস এইটাই হচ্ছে এখন মার্কেটের রিউমার্স বলতে পারো, বা প্রপোজাল, যেটা যা চারিদিকে নিউজ শুনছো সেটাই। সো এখন শুধু ওয়েট যে কতটা এটা অ্যাপ্লাই হবে আর কোন ইয়ারে অ্যাপ্লাই হবে। তো আমার প্রেডিকশান মোটামুটি বলছে, বা আমি যতটুকু বুঝছি 2026-এ তো হবে না, 2027-এর হয়তো সেশন থেকে হতে পারে, মানে 26-এর স্টুডেন্টরা বেঁচে গেল। ওকে, তো রুল যা হয় হোক, মার্কেটে যা নতুন নিয়ম আসে আসুক, তো মেন কাজ হচ্ছে নলেজের জায়গা, নলেজ গেইন করা, পড়তে হবে।
তো না পড়লে তো রুল টুল সব মাথার মধ্যেই বেরিয়ে যাবে, কোনো কাজেই লাগবে না। ওকে, তাহলে চলো, আর যদি কারোর কোনো রকম ডাউট থাকে সেটা অবশ্যই বলো, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে লেটেস্ট যে কোনো আপডেট বা নিউজ যাতে সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো, টাটা।